সহিহ বুখারী শরীফ আছে হাদিস, হাদিসে কুদসি আল্লাহ ফরমাইন মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে আমার ওলির লগে শত্রুতা পোষণ করলো হে আমি আল্লাহর লগে যুদ্ধ ঘোষণা করলো। নাউযুবিল্লাহ। এবং আসে পাওয়া গেলে, এবং শুধু আসে নাই, ওলি আল্লাহ ব্যাপারে সতর্ক করি আল্লাহ কইরা যে আমার ওলির লগে শত্রুতা পোষণ করলো হে আমি আল্লাহর লগে যুদ্ধ ঘোষণা করলো। নাউযুবিল্লাহ। ওলি আল্লাহর লগে শত্রুতা করলে আল্লাহর লগে যুদ্ধ আসেনি সামর্থ্য, আল্লাহর লগে যুদ্ধ করি অবস্থা। আব্রাহার বাচ্চা করার চেষ্টা করছিল কাবা শরীফ গিয়া নাইনি, পরে দেখা গেছে আবাবিল এক ফাঁকি ফাটাইয়া আল্লাহ শেষ তসনস। ঠিক কিনা? সামর্থ্য আছে নি আল্লাহর লগে মোকাবিলা করার? যদি সামর্থ্য না থাকে ও ভাই সাবধান, ওলি আল্লাহর বিরোধিতা যাইও না। মানা গেছে ওলি আল্লাহ খারা ও দেখো হাদিস আছে, ও হাদিসের শেষে দিয়ে কিলা ওলি হয় ওলা যে এত মর্যাদা হইতো না। আল্লাহ ফরমাইন ওয়ামা ইয়াজালু আবদি, হাদিসে কুদসি, ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু, বন্দায় ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব এগুলা করে করতে করতে এর বাদে অতিরিক্ত কিছু ইবাদত বন্দেগী করে, এটার নাম হইল নফল ইবাদত। ঠিক কিনা? ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, আর ও নফল ইবাদত বন্দেগী করতে করতে বান্দা আমার কুরবত হাসিল করিলায়, আমার খান্দা লইলায়। সুবহানাল্লাহ। আর যখন বান্দা আমার খান্দা লয় হাত্তা উহিব্বাহু, আমি বান্দারে মুহাব্বত করিলাই, ভালোবাসি। সুবহানাল্লাহ। ফাইদা আহবাবতুহু, আমি যখন বান্দারে মুহাব্বত করি, কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি, আমি বান্দার খান বনি যাই যে খান দ্বারা বান্দায় শুনে। সুবহানাল্লাহ। ওয়া বাসারুহু আল্লাযী ইউবসিরু বিহি, আমি বান্দার চোখ বনি যাই যে চোখ দ্বারা বান্দায় দেখে। ওয়া ইয়াদাহু আল্লাযী ইয়াবতিশু বিহি ওয়া রিজলুহু আল্লাতী ইয়ামশি বিহা, এবং আমি বান্দার হাত বনি যাই যে হাত দ্বারা বান্দায় ধরে। আমি বান্দার পা বনি যাই যে পা দ্বারা বান্দা চলে। আমারে বান্দা আমার বান্দায় আমার কাছে যা চায় আমি তা দেই। সুবহানাল্লাহ। এটা হাদিসে কুদসি সহিহ বুখারী শরীফের হাদিস, অস্বীকার করার কোনো উপায় আছে? এই হাদিসের ব্যাখ্যা তাফসীরে কবির ও ইমাম জালালউদ্দিন ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন। ফখরুদ্দিন রাজি তাফসীরে কবির এই হাদিসের ব্যাখ্যা করছেন। শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষের সবচেয়ে বড় মুহাদ্দিস, তান কিতাব হইল শরহে ফুতুল গায়েবের মাঝে এই হাদিসের ব্যাখ্যা আনছেন। ইমাম কাজী আয়াজ রহমতুল্লাহ আলাইহি শেফা কিতাবের মাঝে আনছেন যে বান্দা এই মর্তবা কিলা হাসিল করে, বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের ইশক ও মহব্বতে নিজরে জ্বালাইয়া সরকার করিলায়। মেহনত করতে করতে আল্লাহর মহব্বতে বান্দা যখন ফানা হয়ে যায়, বিলীন হয়ে যায়, আমিত্ব বলতে কোনটা থাকে না, বান্দার অন্তরে কোনো আবর্জনা থাকে না, ওয়াসওয়াসা থাকে না, ময়লা থাকে না, আল্লাহ ব্যতীত বান্দার মাঝে আর কোনো কিছুর অস্তিত্ব থাকে না। তখন এই বান্দার শরীর আল্লাহর নূরে নূরান্বিত হয়ে যায়। সুবহানাল্লাহ। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসীরের কিতাব লেখেন, তাফসীরে কবিরের মাঝে আনেন, যখন বান্দা আল্লাহর নূর দ্বারা দেখে তখন বান্দার মাঝে খাসা এবং দূরের কোনো পার্থক্য থাকে না। সুবহানাল্লাহ। খান্দা জেলা দেখে, দূরওয়ালা দেখে। সুবহানাল্লাহ। এটার নজির আসেনি, যুগে যুগে আছে। আপনি দেখো কা সাহাবায়ে কেরাম ঘটনা আপনার আর জানা আছে। হযরত আবু বকর সিদ্দিক আর জিবরিল আমিনের বাকপি নিব হইছিলেনি। জিবরিল ইসলাম আমি কই, জিবরিল কই, তাই কইছিলাম আমি তো দুনিয়াত সারা দুনিয়া দেখি লাইলাম, জিবরিল দেখি না, আসমানের উপর দেখলাম, জিবরিল দেখি না, তাইলে তুমিও জিবরিল হইবা। সুবহানাল্লাহ। এই সারা দুনিয়া দেখার নজির আছে এবং তাফসীর দ্বারা প্রমাণিত, আল্লাহর নূর দ্বারা এরা দেখে। অন্য হাদিসে আছে ইত্তাকু ফিরাসাতুল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, তোমরা মুমিনের অন্তর্দৃষ্টিরে ভয় করো, কেননা এই অন্তরে আল্লাহর নূর দ্বারা দেখে। সুবহানাল্লাহ। এখন দেখা যায় আপনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগি দেখো কা সহিহ হাদিসের বাইরে আমি কোনটা কইয়ান না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মিম্বর খুতবারত হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যুদ্ধত পাঠাইছেন। ঠিক কিনা? জানা আছে ঘটনা অনেকের হয়তো। হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধত শত্রু বাহিনী গোপনে পাহাড়ের দিক থেকে হামলার প্রস্তুতি নের। সারিয়া বেখবর মদিনার মিম্বর থেকে ওমরে দেখেন, দেখিয়া কইন ইয়া সারিয়াল জাবাল, ও সারিয়া তুমি পাহাড়ের দিকে লক্ষ্য করো।
1400 মাইল দূর আছিল মদিনায় আর সারিয়ার যুদ্ধক্ষেত্রে 1400 মাইল দূর থেকে ওমরের দেখইন এবং ওখান থেকে চিৎকার করেন ইয়া সারিয়াল জাবাল। এই চিৎকার 1400 মাইল দূর থেকে সারিয়ায় হুনইন এবং পাহাড়ের দিকে তাই সতর্ক থাকার কারণে শত্রুর মোকাবিলা আক্রমণের মোকাবিলা করলা এবং যুদ্ধ বিজয় লাভ করলা। হোক সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা প্রমাণিত হইল আল্লাহর ওলির কারামত সত্য, ঠিক কিনা? এবং 1400 মাইল দূর থেকে দেখা যায়, 1400 মাইল দূর থেকে খোয়া যায়, 1400 মাইল দূর থেকে হুনাও যায়। জেলা সারিয়া ওমরে কইছইন দেখছইন সারিয়ায় হুনছইন, বুঝা গেল দুইজন ওলি এবং দুইজনের অন্তর্যোগ্য আছিল, ঠিক কিনা? ঠিক না নিসা বকল? আপনারা আমার কথা বুঝরানি? পুরা তারা করিয়া মাতিয়ারের কারণ হইল সময় কম। আল্লাহ ও দেখো আমরা অসংখ্য নজির আছে। আল্লাহর ওলি যখন মানুষ হয়ে যায় তখন বন্দার খাম এগুলা আল্লাহর খাম হয়ে যায়, ঠিক কিনা? আরো নজির হল আছে নানি? নীল নদে যখন পানি বন্ধ করি লাইল ওমর রাদিয়াল্লাহু তাআলা জমানাত রুসুমাত আছিল একজন যুবতী বলি দিলে পানি ছাড়ে, ঠিক কিনা? ওমরে কইলা ইসলামত এই বলি উলি সমর্থন করে না, বলি দেওয়া যাইতো না। তখন চিঠি লেখছিলা নীলনদের কাছে, ও নীলনদ যদি তুমি তোমার মর্জি মতো চলো তোমার যা ইচ্ছা তা করো, আর যদি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হইয়া থাকো তে আমার চিঠি পাওয়া পর্যন্ত সাথে সাথে তুমি পানি ছাড়ি দিও। হোক সুবহানাল্লাহ। এগুলা আমরা যুগে যুগে পাই। আমরা আকাবির উলামায়ে কেরাম সাহাবায়ে কেরাম থেকে তাবিঈন তবে তাবিঈন থেকে কারামত হলোর নজির আছে। দেখো কা ফুলতলি সাবর জীবনীয়, দেখো কা নদীর মাঝে লাশ আমেরিকার জমিনও লাশ নিখোঁজ, দুনিয়ার কোন মেশিন দিয়া বহু চেষ্টা করিয়া কোন যান্ত্রিক বৈজ্ঞানিক কোন পদ্ধতি খামাইছে না। এরপরে ওখান থেকে লন্ডন গেছেন, গিয়া সাব কিবলার কাছ থেকে কাগজ আনছেন যেটারে আমরা কই তাবিজ, কিতা লেখা দিছেন তাই জানেন না, তান আল্লাহ জানেন, ঠিক কিনা? ও তাবিজ নেওয়ার সময় আমেরিকার সাগরের মাঝে সাল্লা একটা লাশ বহুদিন বাদে, বহুদিন গেছে কি লাশ টুকে পাওয়া যায় না, তিনটা লাশের মাঝে একটা পাওয়া গেছে, দুইটা মিলেন না। ঘটনা আপনারা দেখবা, সাবর কারামত আছে, বড়দের ষাঁড় গাওটা তো ভাইবা বিভিন্ন কারামত আছে। একটা লাশ তাবিজ ছাড়ার ওদিন একটা লাশ বাদর দিন আইছে, একটা লাশের বাদর দিন আইছে। হোক সুবহানাল্লাহ। এবং লাশের শরীরও দাগ মিলছে, বুঝা গেছে কেউ যেমন দরিয়া লইয়া আইছে, হয়তো কোনো মাছও খাওয়া গেছে, কোনো প্রাণী দিয়েও কাল্লাহ এই লাশ সমুদ্রের মাঝখান থেকে আল্লাহর ওলির এই কাগজ পাওয়ার সাথে সাথে বাসাইয়া দিলাইছেন। হোক সুবহানাল্লাহ। বালাউটি সাবর ইন্তেকালের আগে আপনারা অনেকেই দেখছেন কোম্পানিগঞ্জের লাশের এই ঘটনা শুরু হয়েছে। এখানে এই জায়গায় কোনোদিন আজ পর্যন্ত নজির নাই, ইন্তেকাল করলে মৃত্যুবরণ করলে লাশ পাওয়া যায় না। কিন্তু নাসুর বান্দা হল উপশহরের বাসা তাইয়া ধরছে বেরিয়া বলে সাব কোন ব্যবস্থা দেউকা, চক্ষু বন্ধ করেন, কিছুক্ষণ ধ্যান করার বাদে কইন তোমরা আসরের আগে জায়গা পৌঁছতে পারবাইনি? বলে সাব ইনশাআল্লাহ পারমু। বলে যাও আল্লাহর মনসা, কাগজ ধরাইয়া দেন, পৌঁছার আগে যদি লাশ বাই যায় আল্লাহর মর্জিতে আর কাগজ দিও না, আর যদি না বাইতে গিয়া ওখান ছাড়ি দিও। হোক সুবহানাল্লাহ। বুঝা গেল আল্লাহ আর ওলির দোয়ায় এবং তাইন কাশফের মাধ্যমে বুঝি লিতে পারছইন এবং আল্লাহর কাছে মঞ্জুর করাই লইছইন। আসরের আগেও বাসি গেছে লাশ, জাগাত পৌঁছার আগেও লাশ বাসি গেছে। হোক সুবহানাল্লাহ। ইলা অসংখ্য নজির পাইবা তার জীবনী। দেখো কা আল্লাহর ওলি হলোর কারামত আমরা এখন অস্বীকার করি, ওলি আল্লাহর দরবারও আল্লাহর ওলি অস্বীকার করি, ওলি আল্লাহর দরবারও যাওয়ারে আমরা অস্বীকার করি, বেদাত কই, শিরিক কই। হোক নাউজুবিল্লাহ। ওলির দরবারও যাওয়া যায়নি, হ্যাঁ? ওলি আল্লাহর মর্যাদা অত বেশি। সারা রাত বইয়া যদি সহিহ হাদিস অনুযায়ী সাহাবায়ে কেরামর তাকি তাবিঈন তবে তাবিঈন ইতিহাস দরিয়া দেখেন, যুগে যুগে দুনিয়ার যত ইসলামের খেদমত হয়েছে সবচেয়ে বড় ভূমিকা আছিল আল্লাহর ওলি হলো, ঠিক কিনা? আপনি ইতিহাস দেখো কা ভারতবর্ষের মানুষ মুসলমান হইছে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির উসিলায়, যে আল্লাহর ওলির হাতে 90 লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করছে। হোক সুবহানাল্লাহ। সিলেটের মানুষ আমরা আজকে মুসলমান দাবিদার আল্লাহর ওলি সুলতানে বাঙ্গাল শাহজালাল মুজাররদ ইয়ামনির উসিলায়, ঠিক কিনা? যে আল্লাহর ওলির হাতে 3.5 লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করছে। বড় পীর আব্দুল কাদের জিলানীর ইতিহাস দেখো কা, টানা তো আল্লাহর দয়ায় আল্লাহর ওলির খেদমতে 12.5 লক্ষ মানুষ টানা তো মুসলমান হইছে। আমরার সিলসিলার উজ্জ্বল নক্ষত্র, আমরার মুর্শিদর 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 মুর্শিদ ফুলতলি সাহেব, বদরপুরি সাহেব, হাফিজ আহমদ জোনপুরি সাহেব, তান মুর্শিদ হইলা কারামত আলী জোনপুরি। আল্লাহর ওলির হাতে 1 কোটি মানুষ মুসলমান হইছে।
আজকে ওলি আল্লাহরে অস্বীকার করা আর আপনি ইতিহাস দেখো কা ইসলাম চিনলে ওলির উসিলা চিনছেন কুরআন শিখলে আল্লাহর ওলির উসিলা শিখা হইছে ঠিক কিনা আমরা আসলাম আজমি আরবি ভাষা সম্পর্কে কোনো ধারণা ছিল না আল্লাহর ওলি আমরা আকাবির আমরা সিলসিলার উজ্জ্বল নক্ষত্র আমরা আকাবির আল্লাহর ওলি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী ইতিহাস দেখো কা ভারতবর্ষ সর্বপ্রথম আরবি থেকে কুরআন শরীফ রে ফার্সি তরজমা করছেন আল্লাহর ওলিয়ে যার কারণে আমরা ফার্সি বুঝতাম আমরা পূর্বপুরুষ হলে ফার্সি বুঝতা তান উসিলায় কুরআন বুঝার দ্বারা জ্ঞান হইছে বুঝা গেছে না নি সর্বপ্রথম ফার্সি তাফসীর করছেন ট্রান্সলেট করছেন তরজমা করছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী সুবহানাল্লাহ আমরা ইতিহাস দেখি আমরা যদি কুরআন হিকার সৌভাগ্য হইছে আল্লাহর ওলির উসিলায় মুসলমান হওয়ার সৌভাগ্য হইছে আল্লাহর ওলির উসিলায় ঠিক কিনা আজকে ওসিলারে অস্বীকার করা হয় না কোন ওসিলা তালাশ করা যাইতো না এই ওসিলা কুরআনও আছে না নাই কুরআন শরীফের আয়াত নাইনি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন কুরআন শরীফ নাইনি ও ইমানদার হল তোমরা আমি আল্লাহরে ভয় করো আর আমি আল্লাহরে যদি পাইতে চাও আমার কুরবত হাসিল করতে চাও ওসিলা তালাশ করো সুবহানাল্লাহ ওয়াজাহিদু ফি সাবিলিহি আর আল্লাহর রাস্তায় জিহাদ করো লাআল্লাকুম তুফলিহুন যেন তোমরা কামিয়াব হইতে পারো এখন জিহাদ হইতে কিতা আমরা জঙ্গি হয়ে যাইতাম নি বলে না হাদিস দেখো কা আফদালুল জিহাদ সবচেয়ে বড় জিহাদ হইল নফসের লগে জিহাদ হোক সুবহানাল্লাহ আর এই জিহাদ দুনিয়ার আর কোনো হানু পাওয়া যায় না এই জিহাদ শিখতে হইলে তাজকিয়া নফসের জিহাদ শিখতে হইলে ওলির দরবারে যাওয়া লাগে তারাও একমাত্র এই জিহাদ আমরা শিখায় ঠিক কিনা আপনারা আমার কথা বুঝলেন না নিজাব হল দুরূদ শরীফ পড়ো কান সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলি আল্লাহর কিনারে যাওয়া ওলি আল্লাহর সোহবত যাওয়া সোহবত এবং ওসিলা সুপারিশ সব অস্বীকার করা ঠিক কিনা এই সোহবত যাওয়া কোরআন শরীফে আসেনি আমরা আল্লাহর ওলি হলোর আলোচনা ফজিলত কারামত বহু শুনছি না শান জানা আছে তখনও আমরা অন্তরে ইরাদা লাগে আল্লাহ যদি আমরা ওলি হইতাম পারতাম ঠিক কিনা দোয়া করি আল্লাহ আমরা রে তুমি তোমার গোলাম তোমার বন্ধু হিসাবে কবুল করো আল্লাহুম্মা আমিন এই ওলি হইতাম কিলা ওলি হওয়ার রাস্তা জানা আসেনি আল্লাহ বড় দয়া মায়া করিয়া জানাইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওলি হইতে হইলে কিতা করা লাগবে ওলির পরিচয় দেখানো হইছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন এখন ওলি হইতে হইলে কিতা করা লাগবো খেরা ওলি হয় আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন কামিল ইমানদার আর মুত্তাকি বান্দা পরহেজগার বান্দা হোক সুবহানাল্লাহ যে ওলি হইতে হইলে পয়লা কাম ইত্তাকুল্লাহ পরহেজগারি হাসিল করা লাগবো ঠিক কিনা দুই নম্বর কাম হইল পরহেজগারি হাসিল করতাম আল্লাহরে ডরাই দিনী মাহফিলে বইলে ইচ্ছা হয় যে আজকে তাকি আর গুনার কাম করতাম নাই আজকে তাকি নামাজ ছাড়তাম নাই আজকে তাকি একদম ভালো মানুষ হয়ে দিমু ঠিক কিনা কিন্তু শয়তানে আমরা ওয়াসওয়াসা দেনি না এটা থেকে আমরা বাঁচতাম কিলা আল্লাহ বড় দয়া মায়া করিয়া জানাইয়া দেন ওয়া কুনু মাস সাদিকিন এই শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার লাগি নফসের জুলুম থেকে বাঁচার লাগি তোমরা সাদিকিন বান্দা হলোর সাথীও ঠিক কিনা সোহবতে সালেহ তোরা সালেহ কুনত সাদিকিন হলোর সঙ্গী হইলে সালেহিন হলোর সঙ্গী হইলে সালেহ হওয়া যায় ঠিক কিনা আমার কথা বুঝা যান না নিসাব হল আসর করে না সোহবত কি জিনিস ইতিহাস দেখুক সাহাবায়ে কেরাম এক নজর আল্লাহর নবীর নজর তারার উপরে পড়ছে আর তারাও ইমানের দৃষ্টিতে এক নজর দেখছে যার কারণে এরার পুরস্কার আল্লাহ ঘোষণা করেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আজকে সাহাবায়ে কেরামের ব্যাপারে কথাবার্তা হওয়ার ঠিক কিনা অন্য যাব হল এটা ইমানের পরিচয় নি আল্লাহ নবী কইছেন মান আলাইহি ওয়া আসহাবিহি আগেও কইছি সাহাবার ফটো থাকতে হইব সঠিক ফটো হইল একটা এখন সাহাবার দুষ্টুটি খুঁজাওয়ার ঠিক কিনা
সাহাবায়ে কেরামের শানও আল্লাহ ফরমায়েন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এরার উপরে আল্লাহ সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। অন্য আয়াতে আছে ওয়া কুল্লাহু ওয়াদাল্লাহুল হুসনা, এরা প্রত্যেকের লাগি আল্লাহ জান্নাতের ওয়াদা দিলাইছেন। হোক সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমাইনা আসহাবি কান নুজুম, আমার সাহাবায়ে কেরাম ইলা আসমানের তারার ন্যায়, বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, তারার একজনরে অনুসরণ করো, হেদায়েত পাইলেই ভাই। আল্লাহ আল্লাহ, সাবধান সাবধান, লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি, আমার পরে তোমরা আমার সাহাবায়ে কেরামের দুষ্টুটি খুঁজিও না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। হাদিস নাই এটা, যে সাহাবায়ের মহব্বত করলো, নবীর মহব্বতের কারণেও মহব্বত করলো, যে সাহাবায়ে কেরামের বিদ্বেষ পোষণ করলো, নবীর প্রতি বিদ্বেষের কারণেও করলো। আল্লাহ নবী ফরমাইন যে সাহাবায়ে কেরামরে কষ্ট দিল, এ নবীরে কষ্ট দিল, আর যে নবীরে কষ্ট দিল হে আল্লাহরে কষ্ট দিল। হোক নাউজুবিল্লাহ। আজকে আল্লাহর ওলি হকলের কিনারে যাওয়ার ইতিহাস কুরআন শরীফ হইলা কোনো নজির আসেনি? সাহাবা হল ওলির কিনারে যাওয়া যায়নি, ইলমে মারিফত আসেনি। ওই যে আমরা সবচেয়ে বেশি বিভ্রান্ত হইলামের কারণ হইল আমরা যারা আলিম হই তারা পূর্ণ আলেম কিনা আমরা দেখি না। কারণ ইলিম শর্ত, আলিম হইতে হইলে, ঠিক কিনা? তখন ইলিম সম্পর্কে জানাও কা, ইলিম হারে কয়, ইলিম কয় প্রকার বলে হাদিস আইছে। ইলিম হইল দুই প্রকার, আল ইলমু ইলমান, ইলিম হইল দুই প্রকার। ইলমুন ফিল কলবে, একটা হইল কলবের ইলিম, আর একটা হইল ইলমুন আলাল লিসান, দুই নম্বরটা হইল শরীয়তের ইলিম আর মারিফতের ইলিম, দুই ইলিম। যেহেতু তলাবাল ইলমু ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে ইলিম ফরজ, একটা ফরজ আর একটা নফল নি, প্রধানত দুই প্রকার, তাতে বোঝা গেল দুইটাও ফরজ, ঠিক কিনা? এরার মাঝে ইলমে শরীয়ত আছে, মারিফত নাই, যার কারণে শয়তানে দুকা দিয়া যায়, ইচ্ছা তা খোয়ায়, ঠিক কিনা? ইলমে মারিফত কুরআন শরীফও পাওয়া যায় না, হাদিস শরীফও পাওয়া যায় না, আছে না নাই? ওলি আল্লাহর দরবারও যাওয়া কুরআন শরীফও আছে না নাই? আল্লাহ বড় দয়া মায়া করিয়া কুরআন শরীফ বিবরণ করেন, বর্ণনা দেন। অলির দরবারও যাওয়ার বর্ণনা সহিহ বুখারী শরীফের হাদিস। মুসা আলাইহিস সালাম রে প্রশ্ন করা হয়েছিল, সময় স্বল্পতা এবারও থোয়া যাইতো না। মুসা আলাইহিস সালাম রে প্রশ্ন করা হয়েছিল, আপনার চেয়ে বড় কোন আলিম আসেননি? মুসা আলাইহিস সালামে কইছিল আল্লাহ, ওলা নাই ঘটনা সূরা কাহফ আল্লাহ বর্ণনা করেন ঘটনা। তখন আল্লাহ কইন, ও মুসা, তোমার চেয়ে বড় এক আলিম আসেনি, আমার বান্দা খিজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। নির্দেশ দেন তান কাছে যাও, তুমি শুধু ইলমে শরীয়তের আলিম, তান কাছে আরেকটা ইলম আছে যেটার নাম হইল ইলমে মারিফত। এই ইলম শিকার লাগি তুমি তান কাছে যাও। সুবহানাল্লাহ। লম্বা ঘটনা কইয়া সময় নষ্ট করতাম নাই। মুসা আলাইহিস সালাম গেলা খিজির আলাইহিস সালামের কাছে গিয়া কিতা কইছিলা? ক্বালা লাহু মুসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। খিজিরে জিকাইলা যখন, ভাই মুসা কেনে আইছো? মুসা আলাইহিস সালামে কইন, আল্লাহ তোমারে দয়া মায়া করিয়া যে বিশেষ ইলম দিছেন, সেই ইলম শিকার লাগি আমি তোমার অনুসরণ করতাম পারিনি। সুবহানাল্লাহ। কইছেন না না? আল্লাহ বর্ণনা করলাম মুসার খিজিরর ইলমে শরীয়ত আর মারিফতের ব্যাপার। আজকাল মারিফত রে মাইরের উপর টাক্কা দেওয়ার হোক নাউজুবিল্লাহ। ডায়লগ বার করছেন তারা, পীরবাদের দিন শেষ, অমুক বাজারি তমুক বাজারির বাংলাদেশ হোক নাউজুবিল্লাহ। পীরবাদ অস্বীকার করলে ইসলাম আর স্বীকার হইব নিসা বকল। ইসলামের সব ইতিহাস দেখো, ইসলামের একটা অঙ্গ হইল পীরবাদ, ঠিক কিনা? অথচ পীরতন্ত্র পীরবাদ অস্বীকার করা হল। আমরা কোন বন্ড ফিরের অনুসারে নিসা বকল, আমরা চা বকল আল্লাহর দয়ায় মায়ায়। জেলা এরা শরীয়তের ইলমর দ্বারক এবং বাহক, এরা মারিফতের দ্বারক বাহক। সুবহানাল্লাহ। যেহেতু আমার মুআজ্জিজ উলামা আলিম সাহেব আইচিন উপস্থিত হয়ে গেছেন, আমি আর কথা বাড়াইতাম না, আমি কোনো শেষ করিলাইমু। পরিশেষে আমরা জানতাম পারলাম, যেটা কিছু না হইলে অনুমান হয়েছে, যেহেতু সময় সংক্ষিপ্ত আমি বিস্তারিত আপনাদের বুঝাইতাম পারছি না, কিন্তু কোরআন হাদিস ও আল্লাহর অলি বলিয়া কিচ্ছু পাওয়া গেছে। সাবকল অলির কিনারও যাওয়ার নজির পাওয়া গেছে, অলি আল্লাহর কারামত পাওয়া গেছে, ঈসা আলাইহিস সালাম কোরআন শরীফও পাওয়া গেছে, হাদিস শরীফও পাওয়া গেছে। তাই থেকে আর যদি বিরোধিতা করে আমরা মানবনি না। মুসা আলাইহিস সালাম দেখো কারামত, অলি আল্লাহর কাশফ কারামত স্বীকার করা। এই ঘটনা খিজির আর মুসার ঘটনাটা আপনারা যদি জানিলেন ভালো করি, গোটা স্টাডি করিলেন, অন্তা কি দেখবা কত জিনিস বাড়াই। আর মুসা আলাইহিস সালামে কিতা করলা? সঙ্গী হইলা। খিজির আলাইহিস সালামে কইছিলা, ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সবরা, তুমি সবর করতে পারতে না ভাই, তোমার যে
জলিল মিজাজ নাইনি তুমি পারতাই না সবর করতাই তাই না কইছিল সাতাজিদুনি ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ পারমু নাইনি এরপরে কিতা করলা তিনজন রওনা দিলা নৌকায় ইউসা মুসা আর খিদির আলাইহিস সালাম নৌকার মাঝি আল্লাহর ওলি দেখিয়া নবী দেখিয়া এরা চিনেন সাবরে দেখলে সমাজ কইবো না কোন আলিম সাহেব দেখিয়াও মানুষ চিনে আল্লাহ ওয়ালা হলরে আলিম হলরে সম্মান করিয়া বাড়া নিছে না তাই কিতা করছইন বেটা নৌকা খানা করিলেইছইন মুসা আলাইহিস সালামে প্রতিবাদ করইন অভিযোগ করইন বেটা ইহসান করলো আমরারে বিনা পয়সায় পার করিয়ে দিল বেটার লাগি দোয়া করতে আপনি বেটা নৌকা খানা করিলেইলা কেনে কইলা আমিনু তোমারে কইছি সবর করতে আতেন আজ বলে আর হইতাম না আর তোরা সামনে যাইন গিয়া দেখুন বাচ্চা ইনতে খেলাধুলা করে সবচেয়ে সুন্দর যে বাচ্চা তাকে দরিয়া নিয়ে জবাই করিলেইলা মুসা আলাইহিস সালামে আবার অভিযোগ করই হ্যাঁ কোন শরীয়তের হুকুম নাই কোন দোষ নাই এটা নিষ্পাপ বাচ্চা আপনি জবাই করিল্লা খিদির আলাইহিস সালাম মনে করিয়ে দেন আমি আগেও কইছি তুমি সবর করতে পারতে না বলে আচ্ছা আর মারতাম না আর তোরা আগবো নাইনি আরো সামনে গেলা গিয়া গ্রামও কিতা করছই খাবার খুঁজিছেন আমরা ভুক লাগছে কিছু দেওরে বাদ ব্যবহার করছে মানুষে খারাপ আচরণ করছে গিয়া দেখছেন এক বাঙ্গাওয়াল কইন ভাই মুসা আসলো খান্তা মেরামত করিয়া দিলাই মুসা আলাইহিস সালাম আরো রাখি যাইন কইন এরা কত ইহসান করলো নির্দোষ বাচ্চা মারলা এই বেটা সওয়াব হলো তার নৌকা খানা করিল্লা এখন এরা বাদ ব্যবহার করছে এরা দেয়াল তাইন গড়িয়ে দেওয়ার লাগি গেছে ও সময় তান্তানোর দুইজন হাদা ফিরাকু বাইনি ও বাইনিক ওই তো দুইজনের কইলা তিনটা বিষয় আমার কাছে ক্লিয়ার করো এর বাদে বিদায় বলে প্রথম যে ঘটনা আছিল কেন ওটার নাম হইলো দেখো আল্লাহর ওলি হলে যে অভ্যন্তরীণ একটা বিষয় দেখুন প্রথম যে বিষয়টা আছিল রাজ্যের বাদশাহ ঘোষণা দিছে যত নিকুত নৌকা আছে সব দলা করে যুদ্ধ লাগি নাইনি যদি বেটার নৌকা খানা না করতাম গরিব বেটার নৌকা একটু পরেও বাদশার সৈন্যবাহিনী আইয়া নিল কিনে তো বুঝা গেল তাই বালা কাম করছেন বাহ্যিক ভাবে দেখা গেছে এটা বালা নাই নাইনি দুই নম্বর যে বাচ্চারে হত্যা করা হয়েছে আর মা বাপ বড় নেককার আছিল হে বেলাইনো যাওয়ার সম্ভাবনা নাইনি তিন নম্বর কাম হইলো এই যে দেয়াল মেরামত করছি এখান থেকে আল্লাহর ওলির কোষফর ব্যাপার পাওয়া যায় মাটির তলে যে এখানো এতিম বাচ্চাইন তোর সম্পদ এখানে উপরে থাকি দেখা গেছিল নি হইছে নেই দেয়ালের নিচে দুইটা এতিম বাচ্চার সম্পদ ওয়াকানা আবুহুমা সালিহা যে দুই বাচ্চার বাপ আসলা বড় নেককার হোক সুবহানাল্লাহ বুঝা গেল এখান থেকে বহুত জিনিস মাটির তলে যে একটা বিষয় অলি আল্লাহ দেখুন খিদির আলাইহিস সালামের এই ঘটনা দ্বারা আল্লাহ বর্ণনা করছেন নি এবং আরো একটা পাওয়া গেল যে নেককার বাপুর উসিলায় আল্লাহর ওলি এবং নবীরে দিয়ে আল্লাহ তান্তানোর এতিম বাচ্চাইন তোর সম্পদের হেফাজত করাইছেন হোক সুবহানাল্লাহ আমি আর আগে দি বাড়ি রান্না ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল